হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিছু এরর কারেকশন নিয়ে, যেগুলো বেসড অন নাউন অ্যান্ড নাম্বার। মানে গত যে ক্লাসগুলোতে আমরা পড়েছি তার থেকে কতটা কি শিখতে পেরেছি সেটা আজ আমরা এরর কারেকশনের মাধ্যমে দেখে নেব। আর যে এরর কারেকশনগুলো দেওয়া হবে তার মধ্যে অনেকগুলোই বিভিন্ন এক্সামে এসছে, অতএব তোমরা মন দিয়ে দেখবে। আমরা 4টা এরর কারেকশন দিয়েছি এখানে, তো আমরা একে একে আলোচনা করছি। প্রথম যে এরর কারেকশন সেটা হলো, আমি কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি যেভাবে আমাদের পরীক্ষায় আসে। যেমন এগুলো পার্ট এ, বি, মানে অপশন থাকে, এগুলো সি, ডি বা ই, ঠিক আছে। অনেক ক্ষেত্রে 4টে অপশন থাকে, আমি এখানে 5টা অপশন দিয়েছি, এগুলো ভাগ করে নিলাম। এবার তোমাদেরকে প্রথম এক্সাম্পলটা দেখতে হবে। দ্য ইন্ডিয়ান টিম ডিফিটেড দ্য অস্ট্রেলিয়ান বাই অ্যান ইনিং। দেখো, আমরা লাস্ট ক্লাসে আমরা পড়েছি যে ইনিং হয় না, কি হয়? ইনিংস, ইনিংস, নিউজ, হ্যাঁ, এগুলো দেখতে প্লুরাল, কিন্তু এগুলো কি বলেছিলাম? সিঙ্গুলার সেন্সে জাজ হয়। তাহলে এরর হচ্ছে আমাদের এই পার্টটাতে, অ্যান্সার হবে ডি, ঠিক আছে। কারণ ওই পার্টটার মধ্যে রয়েছে ইনিং হয় না, ইনিংস হবে, ঠিক আছে। দে লেফট দেয়ার লাগেজেস অ্যাট দ্য রেলওয়ে স্টেশন। তো এটার থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে দেয়ার লাগেজেস, লাগেজেস আছে, লাগেজেস কিন্তু হয় না। কি হয়? সবসময় ইউজ যেটা হয় সেটা হলো লাগেজ। এই সেম ইয়ে হচ্ছে ব্যাগেজ, লাগেজ, ব্যাগেজ, এগুলোর ক্ষেত্রে বলেছিলাম প্লুরাল নাম্বার হয় না, ঠিক আছে, লাগেজ ইউজ হবে। নেক্সট, হিজ মাউথ ওয়াটার্ড হোয়েন হি স এ বুকেট অফ গ্রেপস। এখানে দেখো, লক্ষ্য করো, এখানে একটা কালেকটিভ নাউনের এরর রয়েছে। সরি, এখানে মার্কগুলো দিতে ভুলে গেছি আমরা। ঠিক আছে, এরপর লক্ষ্য করো, এই যে বুকেট অফ গ্রেপস, এটা হয় না। গ্রেপসের আগে কি বসে বলেছিলাম? নিশ্চয় মনে আছে, কারণ লাস্ট যে ক্লাসগুলো তোমরা ভালোভাবে করেছো। তো লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এখানে বুকেট হয় না, এক্ষেত্রে যেটা হবে সেটা হলো বাঞ্চ। তাহলে কি হবে? হিজ মাউথ ওয়াটার্ড হোয়েন হি স এ বাঞ্চ অফ গ্রেপস। তাহলে এররের পার্ট হচ্ছে আমরা এ, বি, সি, এটাতে ডি পার্টে এরর আছে, ঠিক আছে। নেক্সট যে এক্সাম্পল সেটা লক্ষ্য করো, সচিন টেন্ডুলকার স্কোর মোর দ্যান 10,000 রানস। তো আমরা লাস্ট ক্লাসে জানিয়েছিলাম যে থাউজেন্ডস, হান্ড্রেডস, মিলিয়নস, বিলিয়নস, এগুলো মানে হচ্ছে হাজার হাজার। যেমন থাউজেন্ডস মানে হচ্ছে হাজার হাজার বোঝাবে, হান্ড্রেডস মানে শত শত বোঝাবে, কিন্তু এক্ষেত্রে 10,000 রান, তার জন্য এখানে এই যে থাউজেন্ডস হবে না, এটা কি হবে? 10,000 রানস, ওকে। তাহলে এরর হচ্ছে এই পার্টে আছে এররটা, ঠিক আছে। এরপর পরের এক্সাম্পল, 5 নম্বর যে এক্সাম্পল, 3/4 অফ দ্য ওয়ার্ক ইজ ডান। এবারে নো এররের একটা পার্ট আছে। তার পরের এক্সাম্পলটাও লক্ষ্য করো একসাথে, 3/4 অফ দ্য মেন ইজ লেজি, এটা আছে। তো দুটোর মধ্যে ডিফারেন্স কি? 3/4 মানে এরপর 3/4 কোনো একটা ফ্র্যাকশন যখন বোঝাচ্ছে, তারপর যখন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন থাকবে, এখানে দ্য ওয়ার্ক, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, বাট তার পরেরটা কি আছে? প্লুরাল নাউন, মেন, তাই না? তাই যখন 3/4 পর এটা আনকাউন্টেবল নাউন থাকবে বা সিঙ্গুলার নাউন হিসেবে আনকাউন্টেবল জাজ হয়, সিঙ্গুলার নাউন থাকবে, তখন
এরপর যে ভার্ব সেটা সিঙ্গুলার সেন্সে বসবে, সেক্ষেত্রে এটা ইজ বসেছে, তাহলে এক্ষেত্রে কোনো ভুল নেই, তাহলে এটা হবে নো এরর। ঠিক আছে, কিন্তু তারপরেরটা 3/4 অফ দ্য মেন কি বললাম, পুরেল নাম্বার আছে, তাহলে পুরেল ভার্ব বসবে, তাহলে এক্ষেত্রে এটা ইজ নাওয়ে কি হতো আর। ঠিক আছে, দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝা গেছে। 3/4, 1/2 বা হাফ এই টাইপের যদি ওয়ার্ড থাকে, কিন্তু তারপরে যদি আনকাউন্টেবল থাকে তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে, কিন্তু যদি তারপর হচ্ছে পুরেল নাউন থাকে তাহলে কিন্তু সেই অনুযায়ী পুরেল একটা ভার্ব ইউজ করতে হবে, পুরেলের ক্ষেত্রে যেগুলো অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট, ক্যাটেলস আর নট অ্যালাউড টু এন্টার দিস গ্রাউন্ড। লক্ষ্য করো, আমি আগের দিন বলেছিলাম ক্যাটেলস হয় না, কি হয় ক্যাটেল। কি হবে এটা, তাহলে এটা হচ্ছে অ্যারোর পার্ট, এটার পরিবর্তে হতো ক্যাটেল। ঠিক আছে, তোমরা আগের ক্লাসগুলো কিন্তু খুব ভালোভাবে দেখো, তাহলে কিন্তু এই টাইপের সমস্যাগুলো খুব ইজিলি সলভ করতে পারবে। বেশিরভাগ মোস্ট অফ দ্য বেসিক রুলস আর অলরেডি ডিসকাসড দেয়ার। সো তোমাদেরকে ওই পুরনো ক্লাসগুলো খুব ভালোভাবে দেখতে হবে। তারপর, although she has studied English for almost a year, she has yet to learn the alphabets. দেখো, প্রথমে আমাদের কি করতে হবে, মন দিয়ে প্রত্যেকটা পার্ট পড়তে হবে এবং আমাদেরকে দেখতে হবে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে কি না। যেহেতু আমরা প্রথমেই বলে দিয়েছি বেসড অন নাউন অ্যান্ড নাম্বার, তাহলে আমাদের নাউন বা নাম্বারগুলোকে এক্ষেত্রে খেয়াল করতে হচ্ছে, কিন্তু এক্সামে তো পার্টিকুলার বলা থাকবে না, এক্সামে সমস্ত রুলসগুলো মধ্যে থেকেই পড়বে। হ্যাঁ, তাহলে আমাদের এক্ষেত্রে একটা বেনিফিট পাচ্ছি আমরা, কিন্তু সেই বেনিফিটটা পেতে গেলে আমাদেরকে প্রত্যেকটা রুলস খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে যেমন ভুলটা হচ্ছে অ্যালফাবেটস। দেখো, মনে করে দেখো, অ্যালফাবেট মানে কি বলেছিলাম, বর্ণমালা, তাহলে এটা অ্যালফাবেটস হবে না, কি হবে অ্যালফাবেট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যারর। পরের যে অ্যারর কারেকশনটা তোমরা একটু নিজেরাই বলার চেষ্টা করো নিজেদের মনে মনে, তারপর আমি ডিসকাস করছি। শিপস আর ইকোনমিক্যালি ইউজফুল অ্যান্ড সো দে আর রিয়ার্ড ইন দ্য হিলস। দেখো, লক্ষ্য করো, এটা খুব বড় সেন্টেন্স। অ্যারো কারেকশনের সময় ওরা কোশ্চেন সেটাররা ইচ্ছে করে সেন্টেন্সগুলোকে লেন্দি বানায়, যাতে আমাদের মাইন্ডটা ডাইভার্ট হতে থাকে এবং আমরা কনফিউজ হয়ে যাই অ্যারোটাকে। কিন্তু দেখো, প্রথমেই ভুলটা আছে, কতটা ইজি দেখে নাও। শিপস হয় না, আমরা অলরেডি আগে বলেছি শিপ, ডিয়ার এগুলো হচ্ছে জিরো প্লুরাল, মানে এদের প্লুরাল বা সিঙ্গুলার ফর্ম একই, তাহলে এটা হতো শিপ। ঠিক আছে, দেখো কতটা ইজিলি সলভ করা যাচ্ছে। তোমরা ক্লাসগুলো কিন্তু দেখতে থাকো মন দিয়ে। All his sister-in-laws are married and settled in USA. এটার মধ্যে আমাদেরকে এরর ফাইন্ড আউট করতে হবে। তো লক্ষ্য করো, এখানে এই যে sister-in-laws, এটার মধ্যে এরর আছে। কি এরর আছে বলতে পারবে? আমি কি বলেছিলাম, যেটা মেন ওয়ার্ড হবে তার সাথে এস বা ইয়েস যোগ হবে প্লুরাল করার ক্ষেত্রে। সিস্টার্স ইন ল, ব্রাদার্স ইন ল, এগুলো মনে রাখতে হবে। তাহলে এটা এরর হচ্ছে সিস্টার্স ইন ল হতো। ঠিক আছে, কারণ এগুলো প্লুরাল ফর্মে যে মেন ওয়ার্ড থাকে সেটা সাথে এস বাই এস যোগ হয়, যেমন সিস্টার ইন ল, সিস্টার্স ইন ল, ব্রাদার্স ইন ল, ফাদার্স ইন ল। ঠিক আছে, এগুলো। তারপরে যেটা আছে, এ পেয়ার অফ স্পেকটাকেলস হ্যাভ বিন ফাউন্ড ইন দ্য লাইব্রেরি। দেখো, এ পেয়ার অফ স্পেকটাকেলস এটা একটা কালেকটিভ নাউনের মধ্যে পড়ছে, তাহলে এটা কি হবে, সবসময় সিঙ্গুলার সেন্সে জাজ হবে। তাহলে এটা হ্যাভটা হচ্ছে এই পার্টটা অ্যারোর আছে, এটা হ্যাভের পরিবর্তে কি হতো, হ্যাজ বিন ফাউন্ড ইন দ্য লাইব্রেরি হতো।
বোঝা গেছে নিশ্চয়ই। পরের ইয়েতে চলে আসি। দিস ডাটা আর ভেরি ইউজফুল টু অ্যারাইভ অ্যাট কারেক্ট। এই যে দেখো, দিস ডাটা হবে না, এটা হবে দিস ডাটা। ডাটাম থেকে এসছে ডাটা, তাহলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে প্লুরাল ফর্মে আছে, তাহলে এটা আমাদেরকে দিস করতে হবে। তাহলে এই পার্টে অ্যারোর আছে এবং অ্যারোরটা এটা। নেক্সট, এ ট্রেন্ড গ্যাং অফ সেলর্স, আবার কালেকটিভ নাউন থেকে দিয়েছি। দেখো এখানে ভুল পাওয়া গেছে, গ্যাং অফ সেলর্স হয় না, বাকিটা পড়ার প্রয়োজনই হচ্ছে না, আমরা জাস্ট অ্যারোর এখানে পেয়ে গেছি। এ গ্যাং অফ সেলর্স, গ্যাং হয় না, কি হয়? ক্রিউ অফ সেলর্স হয়। ক্রিউ, কীভাবে বললাম? ক্রিউ। নেক্সট যেটা আছে, ওয়ান অফ দ্য বয় হ্যাজ মেড অ্যান অ্যারোপ্লেন ইউজিং পেপার। এই দেখো লক্ষ্য করো, ওয়ান অফ দ্য যখন বলেছিলাম তখন কি বসবে? এটা প্লুরাল নাম্বার বসবে, তাই বয়ের যে সাবজেক্ট থাকবে তার প্লুরাল নাম্বার বসবে। তাহলে এটা হচ্ছে অ্যারোর। বয়টা কি হতো? প্লুরাল ফর্ম বয়েজ, ঠিক আছে? তাহলে আশা করি আমরা যে অ্যারোর কারেকশনগুলো আলোচনা করলাম সেগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এবং এটার থেকে, এই অ্যারোর কারেকশনগুলোর থেকে তোমরা এটাও বুঝতে পারছো যে আগের যে বেসিক ক্লাস সেগুলো কতটা ইম্পর্ট্যান্ট, যেখানে আমরা কিছু ইম্পর্ট্যান্ট রুলস নিয়ে আলোচনা করেছি বা নাম্বার চেঞ্জেসগুলো আলোচনা করে দিয়েছি। তাই ওই যে ক্লাসগুলো খুব ভালোভাবে যদি তোমরা করো তাহলে এগুলো অ্যারোর কারেকশন কিন্তু খুব ইজি হয়ে যাবে। আর এ কারণে আমি বেসিকের উপর খুব জোর দিচ্ছি, যে যাতে আমাদের বেসিকটা, গ্রামারের যে বেসিকটা সেটা আমাদের ক্লিয়ার থাকে এবং আমরা ইজিলি এগুলো সলভ করতে পারি। তাহলে তোমাদেরকে ধৈর্য ধরে কি করতে হবে? পরপর ক্লাসগুলো শুনতে হবে। যদিও আমরা ঠিক করেছি এই ক্লাসগুলোর সাথে সাথে ভোকাবুলারির এনরিচমেন্টের কিছু ক্লাস দেওয়া হবে, যেমন স্পেলিং মিস্টেক বা আমাদের সিনোনিমস, অ্যান্টোনিমস, ওয়ান ওয়ার্ড সাবস্ট্রাকশন, এগুলোর ক্লাসও আমি কিন্তু পাশাপাশি দিতে থাকব। তাহলে তোমরা আমাদের ক্লাসগুলো রেগুলারলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ক্লাসগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ব্যাস।